আসসালামু আলাইকুম। মনোজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। এখন বাজে আড়াইটা থেকে আমার ব্লগটা শুরু করছি। সকালে অনেক বৃষ্টি হয়েছে, আবার রোদ উঠছিল, আবার এই যে এখন আকাশ মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। তো সকালে বৃষ্টি দেখে ভাবছি যে খিচুড়ি রান্না করব, আজকে গরুর মাংস আর খিচুড়ি রান্না করব। তো যার জন্য আমি গরুর মাংস বসাই দিছি, ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখছিলাম। তা এখন বসাই দিছি, আপনাদের সাথে সেটা শেয়ার করি নাই। তো চলুন দেখায় আমি এই যে গরুর মাংস রান্না করতেছি, এরপরে খিচুড়ি রান্না করব। আর আকাশটা দেখুন মেঘলা, অনেক গরম, প্রচুর গরম, থাকা যাইতেছে না এত গরমে। বাতাসও নাই আজকে, দেখুন গাছগুলা, নিম গাছটা কেমন চুপ হয়ে আছে, একটু বাতাস নাই। তো এই যে এখানে বন্ধুরা দেখুন, আমি গরুর মাংস বসাই দিছি। গরুর মাংস কিন্তু প্রায় অনেকটা কষানো হয়ে গেছে। তে ওই কুরবানির গরুর মাংস, এই তো দেখুন কষাইতেছি, এখনো কষানো শেষ হয় নাই। কষানো শেষ হলে কয়েকটা আলু দিয়ে দিব, আলু কেটে রাখছি। আলু না দিলে তো মাংস ভালো লাগে না। তো দেখুন কষাতে কষাতে কত সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে, তেলও উপরে ভেসে উঠছে। এখন আলু দিয়ে দিব। আর যে বললাম তো আজকে খিচুড়ি রান্না করব। তো বৃষ্টি দেখে সব আয়োজন করছি খিচুড়ি রান্না করার জন্য। তো বৃষ্টিরই কোনো দেখা নাই, এখনও আকাশে মেঘ হয়ে আছে, জানি না বৃষ্টি হবে কি না। না হলে তার কোনো কথা নাই, কিছু করার নাই, এটা তো আল্লাহর উপরে হাত। তো আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম, একদম শুকনো শুকনো করে পানিটা একদম শুকিয়ে নিছি। আর আজকে নাড়তে পারতেছি না, এক হাত দিয়ে পাতিলা শুধু নড়াচড়া করতেছে, জানি না কেন, কি হয়েছে সমস্যা। এই যে দেখুন বারবার পাতিল সরে যাচ্ছে, হাঁড়িটা সরে যাচ্ছে, নাড়তে পারছি না এক হাত দিয়ে। এই তো অনেকটাই কষানো হয়ে গেছে। আর মাংস কিন্তু কষানো ভালো হলে খেতেও ভালো লাগে, যত কষানো যায় মাংস ততই টেস্ট হয়, তত বেশি টেস্ট হয়। আর আজকে তরকারি নাড়তে এসে আমার মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে, বারবার হাঁড়ি সরে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর হয়েছে কষানোটা। এই যে আলু দিয়ে দিচ্ছি, বেশি আলু দিব না, অল্প কয়টা আলু দিব। আর আলু ছিল না, কি বলবো, তিনটা আলু ছিল, সেই 3টা আলুই কেটে নিছি, আলু নাই আজকে। এই তো আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম, তারপর দিয়ে দিব পানি, একটু ঢেকে নিয়ে কষিয়ে নিলাম। তা আলুটা একটু সিদ্ধ হবে। এই তো আবার ঢাকনা উঠায় দেখুন, আবার নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে এখন এই যে পানি দিয়ে দিলাম। আর ফ্রিজের মাংস কেমন যেন লাল লাল হয়ে যায় রান্না করতে গেলে, জানি না। কুরবানির মাংস কিন্তু অনেক দিন হয়েছে, তো কুরবানি তো গেছে কয় মাস ঠিক বলতে পারলাম না। তো এই তো এই যে ঝোল দিয়ে দিলাম, আর মাংসগুলো কেমন লাল লাল হয়ে যায়, বুঝি না এমন হয় কেন। তো আমার এখন ঝোল দেওয়া শেষ, এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নেব। আর মনে হচ্ছে অনেক ঝাল হবে, মরিচের গুঁড়া মনে হয় বেশি হয়ে গেছে নাকি। চুলায় আর কি গ্যাস নাই, আস্তে আস্তে গ্যাস বাড়তেছে। আর এদিকে দেখুন সোহাগের আব্বু আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে, খিচুড়ি রান্না করব, তার জন্য পেঁয়াজ কেটে দিচ্ছে। সুস্থ হয়ে দেখুন অনেক কাজ করা ধরছে, কিছু বলার নাই, সে ইচ্ছা করেই করে, আমি বলি না তাকে করতে, তারপরেও করে। তো যাই হোক, তার খুশি, তার করে যদি ভালো লাগে তো কিছু করার নাই।
কাজ করলে কিন্তু মন শরীর সবই ভালো লাগে, ভালো থাকে, সুস্থ থাকে। সেই জন্য কিছু বলি না যে করুক। তো এখানে পেঁয়াজ কাটা হচ্ছে। আর এদিকে আমি ডাল আর চাল ধুয়ে ভিজিয়ে রাখছি, মুগ ডালটা আমি ভেজে নিছি। ভেজে নিয়ে যে চালের সাথে ভাতের চাল, এটা হচ্ছে ভাতের চাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। তো এই যে মুগ ডাল দিয়ে চাল দিয়ে ধুয়ে রাখছি, ধুয়ে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখলে কি হয়, চালটা আর কি ভিজলে খিচুড়ি বা পোলাও যেটাই বলেন ভিজিয়ে রাখলে ভালো হয় আর কি। খিচুড়ি বা পোলাও ঝরঝরা হয় আর খুব সুন্দর হয় রান্না করলে। সেই জন্য আমি যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, ভিজুক তারপরে রান্না করব। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি একটা বড় কড়াই বসাই দিছি। এই কড়াইতে আমি খিচুড়ি রান্না করব। এই কড়াইতে আমার রান্না করা হয় না, কারণ বড় কড়াই তো, এই জন্য বেশি একটা রান্না করি না। বেশি রান্না করা হয় যখন, তখন এই কড়াইতে রান্না করি, আর অল্প রান্না করি যখন, তখন ওই ছোট কড়াইগুলোতেই রান্না করি। তো আজকে খিচুড়িটা একটু বেশি, তার জন্য এই যে কড়াইটা বসাই দিছি, কড়াইতেই রান্না করব আজকে। আর হাঁড়িতে রান্না করব না, নষ্ট করতে ইচ্ছা করে না। আমার স্বভাবটা খুব খারাপ, কোনো জিনিস নষ্ট করতে ইচ্ছা করে না। সাজিয়ে রাখতে খুব ভালো লাগে, পছন্দ হয় এরকম আর কি। সাজিয়ে রাখতে, জিনিস কিনে কিনে সাজিয়ে রাখতে ভালো লাগে, নষ্ট করতে ভালো লাগে না। আবার ধোও, ঘষও, মাজও, অনেক কষ্ট লাগে। সেই জন্য আমি কম আর কি নষ্ট করি। তো এখানে যে কড়াইতে আমি তেল দিয়ে দিছি, তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিছি, গরম মশলা, দারচিনি, এলাচ সব দিয়ে দিছি। এলাচ, দারচিনি, তেজপাতা সব দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলটা একটু কম হয়েছে, তেল দিব আবার। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিব, কষিয়ে নিয়ে তারপর মশলা দিব। তো ওইদিকে গরুর মাংস তরকারিটা পাশের চুলায় দিয়ে দিছি, আর এই চুলায় আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়। এমনি তো একদম গ্যাস আস্তে আস্তে 3টা বেজে যায়, আর রান্না করতেও অনেক দেরি হয়ে যায়, খেতেও আমাদের অনেক দেরি হয়ে যায়। কি করার, কিছু করার নাই, এভাবেই আমাদের চলতে হয়। তো এখানে আমি আদা রসুনটা কষিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে যে পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিব। আর আজকে সব কিছুই আর কি কম কম করে দিলাম মশলা। কাঁচামরিচ দিই নাই, কাঁচামরিচটা পরে দিব। এখন আমি মশলা কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখন নিয়মিত আর কি ভিডিও দিতে পারি না, আমার শরীরটা বেশি একটা ভালো না, তাই ভিডিও করতে পারি না, আর ভয়েস এডিট করতে পারি না, আপলোড দিতে পারি না। মানে শরীরটা বেশি ভালো না, তো তাই আলসি লাগে, মানে অলস লাগে, করতে পারি না নিয়মিত, আর ভিডিও আপলোড দিতে পারি না। কি করার, আর কিছু করার নাই। সফলতা তার অর্জন করতে পারলাম না, শখের কারণে আজ এখন আর কি ভিডিও দেওয়া। তো আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে যতটুকু পারেন, আমার ভিডিওগুলো দেখবেন, আর দেখার শুরুতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এখানে আমি চালটা কষিয়ে পানি দিয়ে দিছি, গরম পানি দিছি, কারণ ভাতের চাল তো একটু মোটা, সময় লাগে, তার জন্য গরম পানি দিয়ে দিছি। আর যে কোনো ইয়াতেই গরম পানি দিলে কিন্তু তার টেস্টটা বেশি ভালো হয়। তো এখানে গরম পানি দিয়ে আমি যে নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে এখন ঢেকে দিয়ে রান্না করে নেব। আর চুলার আঁচটা আমি এখন বলক আসলে কমিয়ে দিব, কারণ এটা আস্তে আস্তে হলে সুন্দর হবে রান্নাটা, বেশি হাই হিটে রান্না করলে ভালো হবে না। তো এই যে ঢেকে দিলাম, দেখতেই পেলেন। তো এই যে বন্ধুরা দেখুন, কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখনও চালটা কিন্তু ফুটে নাই, তা আমি ঢেকে দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো। আস্তে আস্তে এটা হবে, আর চালটাও ফুটবে, আর নরম নরম করে রান্না করব খিচুড়িটা, ঝরঝরা রান্না করব না।
আর মুসুরির ডাল দিই নাই, কারণ মুসুরির ডাল সোহাগের আব্বুর খাওয়া নিষেধ, তো সেই জন্য মুসুরির ডাল দেওয়া হয় নাই, মুগ ডাল দিছি শুধু। তো এই যে নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে দিয়ে এখন ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে চুলায় রেখে দিব। আঁচটা একদম লো হিটে করে একদম লো আঁচে রেখে চুলায় রেখে দিয়ে ঢেকে দিয়ে রান্না করব। এই তো বন্ধুরা, আমার খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে। তা আমি এখানে সোহাগের আব্বুর জন্য বেড়ে নিয়ে আসছি, আর খিচুড়ির মধ্যে আমি তরকারি দিয়ে নিয়ে আসছি, কারণ সোহাগের আব্বু কিন্তু এর মধ্যে আর কিছু আর পরে আর খিচুড়ি নিবে না, এই খাওয়াই হয়ে যাবে, সেই জন্য একবারে সব নিয়ে আসছি। তো আপনারা বলতে পারেন যে কিভাবে বেড়ে আনছেন, বলে আনেন নাই, বাটিতে আনেন নাই, তো আর নেবে না, তো আর একাই খাচ্ছে, সেই জন্য ওই প্লেটে বেড়ে আনছি। সবাই খেলে আবার বলে বাটিতে সব বেড়ে আনতাম। তো এখানে আমি ঝোল টোল মাংস সব কিছু দিয়ে বেড়ে নিয়ে আসছি। আর এই যে দেখুন, খিচুড়ি কিন্তু এখনও অনেক গরম। সোহাগের আব্বু চামচ দিয়ে খাচ্ছে, আর এমনিতেও সে প্রায় চামচ দিয়ে খায়, একটু বাচ্চা বাচ্চা স্বভাব করে, বুঝছেন, করা লাগে না তো, হুকুম করলে হয়ে যায়, এই জন্যই। এই যে লেবু আছে সাথে, আরও অসুস্থ থাকলে তো আরও তখন আরও বেড়ে যায়। তো আজকের ভিডিওটা পর্যন্ত বন্ধুরা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হয়েছে আমার খিচুড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।